গরিব অসহায় মানুষের তো কোনো কথাই নেই, তাদের সঙ্গে তো আরও বেশি হয়। কারণ তাদের ক্ষেত্রে সব কিছুই যেন কঠিন, সহজ কোনো কিছুই হয় না। তেমনটাই মনে হলো মনু মিয়ার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। না ফেরার দেশে চলে গেলেন সেই মনু মিয়া। বুঝতে পেরেছেন তিনি যেখানে হাজার হাজার কবর খুঁড়েছেন বিনা পারিশ্রমিক। এমনকি তিনি যে কবরগুলো খোঁড়ার সময় যে তাকে যে খাবারের একটা আয়োজন করা হয় সেটা পর্যন্ত তিনি খাননি। এমন একটা সৎ এবং ভালো একটা মানুষ ছিলেন। আজকে আমাদের মাঝ থেকে তিনি চলে গিয়েছেন। হয়তো আমরা এইভাবে হাজারো মনু মিয়ার নাম শুনবো, কিন্তু এই মানুষটাকে আমরা আর কখনো খুঁজে পাবো না। তার একটি ঘোড়া ছিল, সেই ঘোড়াটাকে পর্যন্ত আপনারা দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য করেছেন। কে বা কারা তার সেই ঘোড়াটিকে পর্যন্ত মানে দুনিয়া মায়া ত্যাগ করেছেন, তারা পাঠিয়ে দিয়েছেন। চিন্তা করা যায়, সৎগুলো মানুষ যারা ন্যায়ের সাথে অন্যায়কে তারা কখনোই প্রশ্রয় করে না, এমন একজন মানুষ। সে অসহায় গরিব মানুষ ছিল, কিন্তু তার ছিল নীতি, তার ছিল মনোবল, আত্মত্যাগের শক্তি। সে বিনা পারিশ্রমিকে মানুষের উপকার করে যেতেন, আর সেই ঘোড়াটিকে নিয়েই তিনি যেতেন। আজ তার ঘোড়াটিও চলে গেল, আর তিনিও আমাদের মাঝ থেকে চলে গেলেন। কতজন আমরা এইভাবে দেখতে পাবো বলেন? পাবেন? ৩,০০০ কবর তিনি খুঁড়েছেন বিনা পারিশ্রমিক। আর সেই মানুষটার কবরটা কে খুঁড়েছেন বিনা পারিশ্রমিক? কে তার সেই সৌভাগ্যবান হয়েছেন যে তার কবরটা খুঁড়েছেন? চিন্তা করে দেখেছেন? সে কখনো ভাবেনি যে তিনি এইভাবে সবকিছু হারিয়ে ফেলবেন, আর সে এইভাবে আমাদেরকে ছেড়ে তিনি চলে যাবেন। এটা কখনো তিনি ভাবেননি। ভেবেছেন যে তিনি চলে যাবেন, কিন্তু তার সাথে যে অন্যায়গুলো হয়েছে এটা তিনি কখনো ভাবেনি। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে তিনি লড়েছেন হসপিটালে, আর দিন শেষে আমাদের ছেড়ে তিনি চলেই গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার গুণগুলো মাফ করে দেয়। আমরা সবাই তার জন্য দোয়া করি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুক। দেখুন, আমরা কতজন আছি এইভাবে সৎ কাজগুলো করতে পারি, আর কতজনই বা আছি যে আমরা সৎ কাজের মাধ্যমে আমরা ভালো বিনিময় মত প্রকাশ করতে পারি, উত্তম কাজগুলো করতে পারি। কতজন আছে? সৎ কাজগুলো যারাই করছে তাদের সাথেই দেখবেন যত অন্যায় কাজগুলো হচ্ছে। গরিব অসহায় মানুষের তো কোনো কথাই নেই, তাদের সঙ্গে তো আরও বেশি হয়। কারণ তাদের ক্ষেত্রে সব কিছুই যেন কঠিন, সহজ কোনো কিছুই হয় না। তেমনটাই মনে হলো মনু মিয়ার ক্ষেত্রে। তিনি হয়তো চলে গেছেন, কিন্তু তার স্মৃতিগুলো তিনি রেখে গিয়েছেন, তার ভালোবাসার মানুষগুলোর কথাগুলো তিনি রেখে গিয়েছেন, তিনি যে ভালো ভালো কাজগুলো করেছেন তা তিনি রেখে গিয়েছেন। আজকে হয়তো আমরা তাকে তার এই কাজের উপর হয়তো আমরা ভিত্তি করে হয়তো তাকে আমরা স্মরণ করব, মনে রাখবো, কিন্তু কতদিন মনে রাখবো? অসংখ্য মনু মিয়া এভাবে আসবে যাবে, অসংখ্য মনু মিয়ার নাম শুনেছেন, হয়তো এমন একজন মনু মিয়া আমাদের মাঝে আর আসবে না। এটা সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। কিন্তু সত্যি কি আমরা পাবো? আমরা কি অন্যায়ের কাছে এইভাবে হেরে যাব? কি অপরাধ ছিল সেই মানুষটির, যে মানুষটা এত সুন্দরভাবে আপনার মানুষকে বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেন? কি অপরাধ ছিল তার সেই ঘোড়াটির? কেনই বা তার ঘোড়াটাকে এইভাবে দুনিয়া মায়া ত্যাগ করাতে বাধ্য করলেন? কি অপরাধ ছিল? দিন শেষে আপনারা সবকিছুই জেনেছেন, সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার হয়েছে।